হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিমি তনুজ ব্লগ। অনেক দিন বাদে আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। শীতকাল পড়ে গেছে আর আজকে আমরা যাচ্ছি একটু আমাদের মধ্যমগ্রামের একটা ফেমাস কালী মন্দির, কি নাম, কাপাসিয়া কালী মন্দিরে। তো এই এখন বেরিয়ে পড়েছি। তো অনেকদিন ধরেই যাবো ভাবছিলাম, কিন্তু হয়ে উঠছিল না। আজ সময় বের করে শেষ পর্যন্ত বেরিয়েছি আলটিমেটলি। এখন দোকান থেকে একটু দেখি ঠাকুরের জন্য মিষ্টি নেব, নিয়ে তারপরে যাব। আসলে আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে, তাহলে যাওয়া যাক। তো আজকে আমরা যেখানে যাচ্ছি মানে কাপাসিয়া কালী মন্দির, সেটা আমাদের মধ্যমগ্রামের শহরাঞ্চল থেকে বেশ অনেকটাই ভিতরে গ্রামাঞ্চলে। আর যেহেতু মন্দিরটা অনেকটাই দূর, কাছে পিঠে সেরকম মায়ের প্রসাদ কেনার জন্য জায়গা সেরকম অর্থে নেই। তাই আমরা প্রথমেই আমাদের লোকাল এরিয়া থেকে মায়ের জন্য ভোগ, ফুল, মিষ্টি, আমাদের ফুল ইত্যাদি কেনা কমপ্লিট হয়ে গেছে। এইবার আমরা যাবো হচ্ছে অটো ধরবো, অনেকটা রাস্তা। চলো, হ্যাঁ টোটো ধরবো, চলো আমাদের সাথে, তোমরাও চলো, দেখতে থাকো। আমরা বেরিয়েছিলাম বিকেলবেলা, আর যেহেতু মন্দিরটা অনেকটা দূরে একটা জঙ্গলের ভেতর, তাই বিশেষ দেরি আর না করে আমরা মায়ের পুজোর সমস্ত উপকরণ কিনে নিয়ে একটা টোটোতে উঠে পড়েছিলাম। আর সত্যি কথা বলতে কি, শীতের দিনে না সন্ধ্যেটা একটু তাড়াতাড়ি নেমে আসে, তাই দেরি না করে রওনা দিলাম আমাদের কাপাসিয়া মন্দিরের পথে। জানো তো, এই কাপাসিয়া কালী মন্দিরের কিন্তু একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, যেটা আজকে নয়, বহু যুগ আগের। আমাদের বঙ্গদেশ কিন্তু বহু দিন ধরেই বহু ধর্মের মিলন ক্ষেত্র। আর আজকে যে এইসব ধর্মে হানাহানি দেখছো, এগুলো কিন্তু আমার যা মনে হয় সবই রাজনৈতিক সুবিধার্থে। কিন্তু আমাদের বঙ্গের দেবী কালী কিন্তু এই রাজনীতির মধ্যে পড়ে না। আমাদের এই কাপাসিয়া কালী মন্দিরই তার প্রমাণ। হিন্দু মুসলমান দুই সম্প্রদায়ের মানুষই এই আমাদের মধ্যমগ্রামের কাপাসিয়া অঞ্চলে বসবাস করে আসছে। আর বহু যুগ আগে আমাদের এই কাপাসিয়া কালী মন্দিরে দুই সম্প্রদায়ের মানুষেরাই কিন্তু পূজিত হয়ে আসছেন কাপাসিয়া কালী মাকে। আর এই মন্দিরের ঠিক নিকটেই রয়েছে একটি মসজিদ। শোনা যায় উত্তর চব্বিশ পরগনার বারাসাতের মধ্যমগ্রাম অঞ্চলে কালী পুজোর জন্য বিখ্যাত, আর মধ্যমগ্রামেই রয়েছে এই কাপাসিয়া কালী মন্দির। জনশ্রুতি অনুযায়ী দেবী আজ পর্যন্ত এই মন্দির থেকে কাউকেই খালি হাতে ফেরাননি। মন্দিরে অধিষ্ঠিত এই দেবী দক্ষিণা কালীর কাছে যে যা মানত করেন, মা তাকে দুহাত ভরে পূর্ণ করে দেন। গবেষকদের অনুমান প্রায় 500 বছর ধরে এই মন্দিরে পুজো হয়ে আসছে। তবে মন্দিরে মায়ের মূর্তি কে প্রতিষ্ঠা করেছে সেটা কিন্তু আজও জানা যায় না। আর এটা নিয়েই বহু গবেষক এখনো গবেষণা করে চলেছেন। আঞ্চলিক গবেষণার স্তরেই রয়েছে এই প্রেক্ষাপটটি। বর্তমানে আমাদের মধ্যমগ্রামের যেটি নোয়াই খাল, সেটি আগে ছিল পারণ্যবতী নদী। নদীর তীরেই ছিল এই জাগ্রত দেবীর মন্দির। শোনা যায় হরিদ্বার থেকে সাধুরা এসে এখানে নাকি মায়ের সেবা করতেন। আবার এও শোনা যায় বছরে দুবার জাঁকজমকপূর্ণভাবে কালী পুজোর দিন এখানে পুজো হতো। আর সেই পুজো কারা করতো জানেন? এই পুজো করতো বেসিক্যালি মুসলিমরা। মানে মুসলিমরা কলকাতা থেকে ব্রাহ্মণ ডেকে এনে জঙ্গলাকীর্ণ ভূমি পরিষ্কার করে এখানে পূজা করাতেন। একসময় এই কাপাসিয়া অঞ্চল গভীর জঙ্গলে ঘেরা ছিল। বহু বছর ধরে কিন্তু এখানে এই দেবী প্রতিষ্ঠিত হয়ে আছেন। কোনো মন্দির ছিল না। এখন যেটা বর্তমানে মন্দির, সেটা নবকলেবরে হয়েছে। আগেই বলেছি, কাপাসিয়া গ্রামটি মুসলিম অধ্যুষিত এলাকা, আর তারাই মা কালীর মন্দির দেখভাল করতেন। আর প্রত্যেক বছর পুজোর সময় আমাদের মুসলিম ভাই বোনেরাই কলকাতা থেকে পুরোহিত ডেকে আনতেন এবং সমস্ত আয়োজন করে তাদের দিয়ে পুজো করাতেন। তবে 1962 সাল নাগাদ 4-5টি হিন্দু পরিবার এই অঞ্চলে বসবাস করতে শুরু করে, আর তারপর থেকে তাদের হাতেই মন্দিরের দায়ভার অর্পণ করা হয়। 1966 সালে তৈরি হয় এখানে একটি মন্দির, আর যাদবচন্দ্র দে নামে একজন ভদ্রলোক, যিনি এই মন্দিরটি গড়ে দেন। আর বর্তমানে মন্দিরটি একটি পাকা দালান। মা গর্ভগৃহে পূজিত হন, পাশেই রয়েছে যজ্ঞকুণ্ড, আর তার পাশেই রয়েছে শিব মন্দির, মনসা মন্দির। এক কথায় মন্দিরটা একটা যেন অপরূপ সৌন্দর্যে ভরা। আর এখন মূলত শ্যামা পূজার রাতে, কৌশিকী অমাবস্যার রাতে এই পুজো চলে, আর মা এখানে নিত্য পূজিত হন। সবাই ভক্তি ভরে এখানে জাত ধর্ম নির্বিশেষে মাকে আরাধনা করেন। আর সত্যি কথা বলতে বর্তমান সময়ে এইরকম ভ্রাতৃত্বের একটা নিদর্শন সত্যিই কিন্তু বিরল। আর এই দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমরা মায়ের মন্দিরে পৌঁছেও গিয়েছি, আর আমাদের পুজো মাকে অর্পণও করে দিয়েছি। সত্যি কথা বলতে মায়ের এই রূপ সত্যিই অপূর্ব।
ভাষায় প্রকাশ করা যায় না। আমরাও মাকে আমাদের মনের প্রার্থনা জানালাম আর প্রার্থনা করলাম সবাই যেন খুব ভালো থাকে, মিলে মিশিয়ে শান্তিতে আমাদের ভারতবর্ষে যেন আমরা সবাই মিলে একসাথে বাস করতে পারি। পুরো মন্দিরটা পুজোর শেষে পরিক্রমা করে এক অদ্ভুত শান্তি অনুভব করলাম সেদিন। এতক্ষণ সব ভালোই চলছিল, মূল সমস্যাটা হলো ফেরার সময়। আসলে এখান থেকে ফেরার সময় গাড়ি পাওয়া খুবই চাপের বিষয়, আর তাই জন্যই বোধহয় অনুমান করে আমাদের আসার সময়কার যিনি টোটোর দাদা ছিলেন আমাদেরকে তার ফোন নাম্বারটা দিয়ে গিয়েছিলেন। গাড়ি না পেয়ে আমরা নিতান্তভাবে তারই শরণাপন্ন হয়েছিলাম। আর তিনি এত ভালো ছিলেন, আমাদের বললেন যে কোনো চিন্তা না করতে, উনি জাস্ট 20 মিনিটের মধ্যেই এসে আমাদেরকে বাড়ির দিকে পৌঁছে দেবেন। আর সত্যি কথা বলতে মা সবার জন্যই সবকিছু নির্দিষ্ট করে রাখেন। মা নিশ্চয়ই চাননি যে আমরা দুজন ওখানে গিয়ে একটা বিপদের মধ্যে পড়ি, তো যার কারণেই টোটো চালক দাদা হয়তো আগে ভাগেই অনুমান করে আমাদেরকে তার ফোন নাম্বারটা দিয়ে গিয়েছিলেন। যেহেতু অঞ্চলটা এখনো জঙ্গলে ঘেরা একটা গ্রামের মধ্যে, তাই পরিবেশটা কিন্তু যথেষ্ট গা ছমছমে। আর প্রত্যেক বাড়ির দরজাই সন্ধ্যের পর বন্ধ হয়ে গিয়েছে। দু একটা ছোট দোকান খোলা ছিল ঠিকই, কিন্তু আমরা অপেক্ষা করছিলাম মন্দিরের ভেতরেই। সেখানে ঠাকুরমশাই আমাদের বসতে দিয়েছিলেন আর বললেন যে তোমাদের যখন টোটোওয়ালা আসবে তখনই তোমরা এখান থেকে বার হবে। তো যাই হোক, আমাদের টোটোওয়ালা দাদা চলে এসেছেন এবং এরপর আমরা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। সবশেষে বলবো, মা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন আর সুবুদ্ধি দিন সবাইকে। জয় মা। আর সবশেষে এটাই বলার, আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটির পাশে থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদেরকে মোটিভেট করবেন।